গণেশ চতুর্থী উৎসব একসময় মহারাষ্ট্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে দেশের স্বস্তির পরিবেশের কারণে এই উৎসব মহারাষ্ট্র ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ঘটা করে পালন করা হচ্ছে। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি গণেশ চতুর্থী উৎসবও বেড়েই চলেছে। গতবারের তুলনায় এবার পূজার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে আগরতলায়। আর এই পূজার্চনা ও উৎসব নিয়ে আনন্দে রয়েছেন রাজ্যবাসী। গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় জমিয়েছিলেন রাজধানীর বিভিন্ন পুজো মণ্ডপে। এদিন অভয়নগরস্থিত বুদ্ধ মন্দিরের কাছে ৬ আগরতলা মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত গণেশ চতুর্থী উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। একদিকে চলে পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। এদিন পুজো স্থল থেকে দর্শনার্থীদের হাতে প্রসাদ তুলে দেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম চন্দ্র এবং ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না সেন সরকার সহ অন্যান্যরা। প্রসাদ বিতরণ চলাকালীন এক সাক্ষাৎকারে গণেশ চতুর্থী উৎসবের বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই ৬ আগরতলা মণ্ডল থেকে পুজোটা করে আসছি এবং সবাইকে নিয়ে আমরা পুজোটা করে আসছি এবং আজকে আমাদের পুজো প্রথম দিন। তো প্রথম দিনই আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ শ্রদ্ধা শ্রী বিপ্লব কুমার দেবজি এখানে এসেছেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী রাজ্য বড়রাজ্য মহোদয়, এসেছেন আমাদের রাজ্যের সহ সভাপতি শ্রী সুবল রোহিত মহাশয়, এসেছেন রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের এই অমিত প্রকৃত মহাশয় থেকে শুরু করে সমস্ত কর্পোরেটর আমাদের পাশে আছেন, নর্থ জোনাল চেয়ারম্যান শ্রী প্রদীপ চন্দ্র মহোদয়, সবাই সমস্ত লোক এই এলাকার থেকে মণ্ডলের বাইরের সমস্ত কর্পোরেটর আজকে আমাদের এখানে এবং আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে প্রায় ১,৫০০ উপরের লোক আমাদের এই মণ্ডলের পুজো প্রসাদ গ্রহণ করেছেন।